This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেহেতু প্রত্যেকের মধ্যে নিপা নিয়ে একটা উৎকণ্ঠা রয়েছে, সেই কারণে এবার গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগী সহ তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন তৈরি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। 5 সদস্যের চিকিৎসক দল সেই গাইডলাইন ঠিক করে দিয়েছে। গাইডলাইন অনুযায়ী নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, লালা, হাঁচি, কাশি, ড্রপলেট ইত্যাদির সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে 21 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে। নিপা আক্রান্ত কিংবা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে সীমাবদ্ধ জায়গায় কাটানো মানে তাকে হাই রিস্ক বলে গাইডলাইনে উল্লেখ করেছে স্বাস্থ্য দপ্তর। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন ওই ব্যক্তিকে দিনে 2 বার চিকিৎসা করাতে হবে। উপসর্গ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে। হোম কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিকে রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে। আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নিপা আক্রান্ত রোগীর 5 দিন অন্তর নমুনা পরীক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। একদিনের মধ্যে 2 বার রিপোর্ট নেগেটিভ এলে তবে ওষুধ বন্ধ হবে এবং হাসপাতাল থেকে তাকে ছাড়া হতে পারে। রাজ্যে যখন নিপার আলোচনা নিয়ে আলোচনা চলছে, নিপা নিয়ে আলোচনা চলছে, তার কিভাবে হতে পারে, উপসর্গ কি, তা নিয়ে যখন আমরা কথা বলছি তখন বাঁকুড়ার মাঝডিহার ছবি দেখলে রীতিমতো আপনাদের ভয় লেগে যাবে। তোরাই কেয়ার সমস্ত বিষয়। বছরের পর বছর ধরে তারা বাদুড়ের সঙ্গেই থাকছেন এলাকার মানুষ, আগলে রেখেছেন এই বাদুড়দের। বাদুড়গুলো নিশ্চিন্তে বংশ বিস্তার করছে, শান্তিপূর্ণ সহাবস্থা। গোটা মাঝডিয়া গ্রাম বাদুড় নিয়ে শান্তিতে থাকলেও বাংলার মানুষ কি শান্তিতে আছে? নিপা ভাইরাস শুনেছি, কিন্তু আমাদের কোনো ভয় বা আতঙ্ক কিছুই লাগছে না। আমরা জানি না এদের জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। না, এরা মানে আমাদের এখানকার এলাকায় বাস করছি, এখানকার এলাকার তো কারো কোনোদিনও হয়নি। করোনা ভাইরাস একবার হয়েছিল, বললো বাদুড়ের জন্যই হচ্ছে, কিন্তু আমাদের এখানে করোনা ভাইরাস কারোর হয়নি। তাহলে আমাদের তো আগে হওয়া দরকার। নিপাও হবে না, আমাদের জোর আছে। কিন্তু এই বাদুড়ের খাওয়া ফল খেলে পরে বাদুড় আমরা মাংস খাই, বাদুড়ের ফল খেলো বলে বাদুড়ের ফল আমরা তাও খেয়েছি। পেয়ারা গাছে কামড়েছে, সেই পেয়ারা পেড়ে আমরা অর্ধেকটা কেটে খেয়েছি, না কোনো ক্ষতি হয়নি। এমনি তো কোনো অসুবিধা কিছু হয়নি। ওই রোগ বলছেন, ওটা কোনো অসুবিধা নাই। এখানে এইভাবেই চলছে, কোনো ব্যাপার নেই। প্রজন্ম ছেড়ে চলছে। আমার বাবারাও দেখে আসছে, আমিও দেখছি, আরও আগের থেকে হয়তো হয়েছে। ইদানিং তো নিপা ভাইরাস না ওইসব কোনো চাপ নাই। এধারে ওইসব কিছু অসুবিধাও নাই এটাতে। প্রায় 2-4 হাজার মতন, বড় বেশি তবু কম না। এবারে গোনা তো সম্ভব নয়। কোন সময় বাদুড়ের সংখ্যা বাড়ে? এই শীতের টাইমে বাড়ে, আবার বর্ষার টাইমে বাড়ে। আমাদের তো ভয় মোটেও না, তার কারণ নিপা ভাইরাস তো আজকে নয়। আজ তো মোটামুটি বিগত বছরের আগে এই নিপা ভাইরাসের কথা উঠেছিল, কিন্তু আমাদের কোনো ভয় নেই। তার কেন ভয় নেই জানেন? তাহলে যদি আমাদের যদি মনে করুন ভয় থাকতো, তাহলে আমরা ওদিক থেকে এখান থেকে ছেড়ে চলে যেতে হতো। এই গ্রাম ওই গ্রাম, এই গ্রাম সবাইকে তো উঠে চলে যেতে হতো। শুধু উঠে চলে যেত না, আজকে আমরা কেন, আজকে ধরুন আমাদের জেনারেশন যারা প্রজন্ম হয়েছে তারা তো শেষ হয়ে যেত। এর জন্য আমরা কোনো রকম কুণ্ঠিত নেই, আর এবং আমরা ভয়প্রীত নেই। এটা মূলত যে নিপা ভাইরাসটা বাদুড় জাতীয় যে পাখি রয়েছে, বাদুড় বিশেষত আমাদের রাজ্যে বাদুড়ের মাধ্যমে হচ্ছে এই রোগটা মানুষের শরীরে আসে। অর্থাৎ বাদুড়ের যে বিভিন্ন বডি সিক্রিশন যেগুলো রয়েছে, বাদুড়ের মুখের লালা থেকে শুরু করে, বাদুড়ের পেচ্ছাপ পায়খানা থেকে শুরু করে বডি সিক্রিশন, এইগুলো যদি আমাদের কোনো খাবারের সাথে মেশে, বিশেষত ফলের রস, খেজুর রস বা তালের রস বা এই যে তাড়ি যেগুলো হয় আর কি, এই যেগুলো কাঁচা খায় আর কি, সেইগুলোতে যদি মেশে তাহলে কিন্তু তার থেকে আমাদের মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। এটা নিয়ে খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কারণ আমরা দেখতে পাচ্ছি না।
বিশেষত বাঁকুড়া জেলাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো কেস আমরা পাইনি, এখনো কোথাও কোনো ভর্তি কেউ হয়নি। ফলে মানে আননেসেসারি আতঙ্কগ্রস্ত হতে আমি প্রথমে না বলবো। এসআইআর এর মধ্যে ফের গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে পাকড়াও 2 বাংলাদেশি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। এই দুজন গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে, তারা এখানে এলো কি করে? দেখো, যে দুজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু রঘুনাথগঞ্জের যে জয়রামপুর এলাকার বাঁধ রয়েছে সেই বাঁধ এলাকায় ঘোরাঘুরি করছিল এবং পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে জানতে পারে যে তারা চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এবং তাদেরকে পরবর্তীতে তাদের কাছে বিভিন্ন নথিপত্র চাওয়া হলে পর্যাপ্ত নথি দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কোন উদ্দেশ্যে এসেছে এখনো স্পষ্ট নয়। তবে দিন কয়েক আগে কিন্তু পুলিশ সূত্রে একটা খবর ছিল এরকম বাংলাদেশি ঘটনা এবং এর আগেও কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদের সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় দেখছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধন্যবাদ। দিল্লি বাগডোগরাগামী বিমানে বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। লখনৌ বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে জরুরি অবতরণ করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন, ঠিক কি আপডেট রয়েছে এখন? দেখো, 7:30 বিমান ছিল বাগডোগরা আসার জন্য দিল্লি থেকে। ইন্ডিগোর এই বিমান 1 ঘন্টা যখন বিমান চলাচল চলার পরে 1 ঘন্টা পার হয়ে গেছে তখন বিমান সেখানে কিন্তু বলা হয় যাত্রীদেরকে যে যান্ত্রিক কোনো ত্রুটি রয়েছে, সেই কারণে লখনৌ এয়ারপোর্টে তাদেরকে নামানো হবে। পরবর্তীতে কোম্পানির লোক এসে সেটা ঠিক করবে, তারপরে তাদের যাত্রা হবে। কিন্তু লখনৌ বিমানবন্দরে যখন নামে তখন দেখা যায় যে বম স্কোয়াড এসে প্রত্যেকের যে সমস্ত জিনিসপত্র ছিল, যাদের ব্যাগ ছিল, লাগেজ ছিল, সব তন্ন তন্ন করে এই মুহূর্তে খোঁজা চলছে এবং কুকুর এসছে বোম ডিসপোজাল স্কোয়াডের যারা যে কুকুর রয়েছে তারা এসছে, তারাও কিন্তু বিষয়টি এখন খতিয়ে খতিয়ে দেখছেন। প্যাসেঞ্জার যারা রয়েছেন তারা যারা জানাচ্ছেন হঠাৎ করেই কিন্তু তাদের কাছে ঘন্টাখানিক চলার পরে তাদের কাছে এই মেসেজ আসে। তারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু তাদেরকে বলা হয় যে যান্ত্রিক কোনো ত্রুটি। কিন্তু নামার পর দেখা যায় প্রত্যেকের যে লাগেজ সেগুলোকে বের করে সেই লাগেজগুলোকে তন্ন তন্ন করে এখন তল্লাশি চলছে। ধন্যবাদ।